আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পেনিটির মহোৎসব ক্ষেত্রে বহু লোক সমাকীর্ণ রাজপথে সংকীর্তনের দলের মধ্যে নৃত্য করিতেছেন। বেলা 1টা হইয়াছে। আজ সোমবার, জ্যৈষ্ঠ শুক্লা ত্রয়োদশী তিথি, 18ই জুন 1883। সংকীর্তনের মধ্যে ঠাকুরকে দর্শন করিবার জন্য চতুর্দিকে লোক কাতার দিয়ে দাঁড়াইতেছে। ঠাকুর প্রেমে মাতোয়ারা হইয়া নাচিতেছেন। কেহ কেউ ভাবিতেছেন, শ্রী গৌরাঙ্গ কি আবার প্রকট হইলেন? চতুর্দিকে হরিধ্বনি সমুদ্র কল্লোলের ন্যায় বাড়িতেছে। চতুর্দিক হইতে পুষ্পবৃষ্টি ও হরির পড়িতেছে। নবদ্বীপ গোস্বামী প্রভু সংকীর্তন করিতে করিতে রাঘব মন্দিরে অভিমুখে যাইতেছিলেন। এমন সময় ঠাকুর কোথা হইতে তীর বেগে আসিয়া সংকীর্তন দলের মধ্যে নৃত্য করিতেছেন। এটি রাঘব পণ্ডিতের চিরের মহোৎসব। শুক্লাপক্ষে ত্রয়োদশী তিথিতে বছরে হইয়া থাকে। দাস রঘুনাথ প্রথমে এই মহোৎসব করেন। রাঘব পণ্ডিত তাহার পরে বছর বছর করিয়াছিলেন। দাস রঘুনাথকে নিত্যানন্দ বলিয়াছিলেন, ওরে চোরা, তুই বাড়ি থেকে কেবল পালিয়ে আসিস আর চুরি করে প্রেম আস্বাদন করিস। আমরা কেউ জানতে পারি না। আজ তোকে দণ্ড দিব। তুই চিরের মহোৎসব করে ভক্তদের সেবা কর। ঠাকুরের প্রতি বছরই প্রায় আসেন। আজও এখানে রাম প্রভৃতি ভক্ত সঙ্গে আসিবার কথা ছিল। রাম সকালে কলকাতা হইতে মাস্টারের সহিত দক্ষিণেশ্বরে আসিয়াছিলেন। সেইখানে আসিয়া ঠাকুরকে দর্শন ও প্রণাম করিয়া উত্তরের বারান্দায় আসিয়া প্রসাদ পাইলেন। রাম কলকাতা হইতে যে গাড়িতে আসিয়াছিলেন, সেই গাড়ি করিয়া ঠাকুরকে পেনিটিতে আনা হইল। সেই গাড়িতে রাখাল, মাস্টার, রাম, ভবনাথ আরও 2-1 ভক্ত, তাহার মধ্যে একজন ছাদেও বসিয়াছিল। গাড়ি ম্যাগাজিন রোড দিয়ে চাণকের বড় রাস্তায় গিয়া পড়িল। যাইতে যাইতে ঠাকুর ছোকরা ভক্তদের সঙ্গে অনেক ফষ্টিনষ্টি করতে লাগলেন। পেনিটির মহোৎসব ক্ষেত্রে গাড়ি পৌঁছাবা মাত্র রাম প্রভৃতি ভক্তেরা দেখিয়া অবাক হইলেন। ঠাকুর গাড়িতে এই আনন্দ করছিলেন, হঠাৎ একাকী নামিয়া তীরের ন্যায় ছুটিতেছেন। তাহারা অনেক খুঁজিতে খুঁজিতে দেখিলেন যে নবদ্বীপ গোস্বামীর সংকীর্তন দলের মধ্যে ঠাকুর নৃত্য করিতেছেন ও মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। পাছে পড়িয়া যান। শ্রীযুক্ত নবদ্বীপ গোস্বামী সমাধিস্থ দেখিয়া তাহাকে অতি যত্নে ধারণ করিতেছেন, আর চতুর্দিকে ভক্তেরা হরিধ্বনি করিয়া তাহার চরণে পুষ্প ও বাতাসা নিক্ষেপ করিতেছেন ও একবার দর্শন করিবার জন্যে ঠেলাঠেলি করিতেছেন। ঠাকুর অর্ধবাহ্য দশায় নৃত্য করিতেছেন। বাহ্য দশায় নাম ধরিলেন। যাদের হরি বলতে নয়ন ঝরে, ওই তারা দুভাই এসেছে রে, যারা আপনি নেচে জগৎ নাচায়, তারা দুভাই এসেছে রে। ঠাকুরের সঙ্গে সকলে উন্মত্ত হইয়া নাচিতেছেন আর বোধ করিতেছেন গৌরনিতাই আমাদের সাক্ষাৎ নাচিতেছেন। ঠাকুর আবার নাম ধরিলেন। নদে টল টল করে গৌর প্রেমের হিল্লল রে। শ্রী শ্রী রাধাকৃষ্ণের বাড়িতে সংকীর্তন দলের কিছু অংশ প্রবেশ করিতেছে। অধিকাংশ লোকই প্রবেশ করিতে পারিতেছে না, কেবল দ্বার দেশে ঠেলাঠেলি করিয়া উঁকি মারিতেছে। ঠাকুর শ্রী শ্রী রাধাকৃষ্ণের আঙিনায় আবার নৃত্য করিতেছেন। কীর্তনানন্দে গরম মাতোয়ারা মাঝে মাঝে সমাধিস্থ হইতেছেন। আর চতুর্দিক হইতে পুষ্প ও বাতাসা চরণতলে পড়িতেছে। হরিনামের রোল আঙিনার ভেতর মুহু মুহু হইতেছে।
সেই ধ্বনি রাজপথে পৌঁছাইয়া সহস্র কণ্ঠে প্রতিধ্বনি হইতে লাগিল। ভাগীরথী বক্ষে যে সকল নৌকা যাতায়াত করিতেছিল তাহাদের আরোহীগণ অবাক হইয়া এই সমুদ্র কল্লোলের ন্যায় হরিধ্বনি শুনিতে লাগিল ও নিজেরাও হরিবোল হরিবোল বলতে লাগল। পেনিটির মহোৎসবে সমবেত সহস্র সহস্র নরনারী ভাবিতেছেন, এই মহাপুরুষের ভেতর নিশ্চয়ই শ্রী গৌরাঙ্গের আবির্ভাব হইয়াছে। দুই একজন ভাবিতেছেন, ইনিই বা সাক্ষাৎ সেই গৌরাঙ্গ। ক্ষুদ্র আঙিনায় বহু লোক একত্রিত হইয়াছে। ভক্তেরা অতি সন্তর্পণে ঠাকুরকে বাহিরে আনিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রীযুক্ত মণি সেনের বৈঠকখানায় আসিয়া উপবেশন করিলেন। এই সেন পরিবারদেরই পেনিটিতে শ্রী শ্রী রাধাকৃষ্ণের সেবা। তাহারাই এখন বছর বছর মহোৎসবের আয়োজন করিয়া থাকেন ও ঠাকুরকে নিমন্ত্রণ করেন। ঠাকুর একটু বিশ্রাম করিলে পর মণি সেন ও তাহাদের গুরুদেব নবদ্বীপ গোস্বামী ঠাকুরকে কক্ষান্তরে লইয়া গিয়া প্রসাদ আনিয়া সেবা করাইলেন। কিছুক্ষণ পরে রাম, রাখাল, মাস্টার, ভবনাথ প্রভৃতি ভক্তদেরও আরও এক ঘরে বসানো হইল। ঠাকুর ভক্তবৎসল নিজে দাঁড়াইয়া আনন্দ করিতে করিতে তাহাদের খাওয়াইতেছেন। অপরাহ্ন রাখাল, রাম প্রভৃতি ভক্ত সঙ্গে ঠাকুর মণি সেনের বৈঠকখানায় বসিয়া আছেন। নবদ্বীপ গোস্বামী প্রসাদ পাবার পর ঠান্ডা হইয়া বৈঠকখানায় আসিয়া ঠাকুরের কাছে বসিলেন। শ্রীযুক্ত মণি সেন ঠাকুরের গাড়ি ভাড়া দিতে চাইলেন। ঠাকুর তখন বৈঠকখানায় একটি কৌচে বসিয়া আছেন আর বলিতেছেন, গাড়ি ভাড়া ওরা অর্থাৎ রামবাবুরা নেবে কেন? ওরা এখন রোজগার করে। এইবার ঠাকুর নবদ্বীপ গোস্বামীর সহিত ঈশ্বরীয় কথা কহিতেছেন। ঠাকুর বলছেন, ভক্তি পাকলে ভাব, তারপর মহাভাব, তারপর প্রেম, তারপর বস্তুলাভ অর্থাৎ ঈশ্বর লাভ। গৌরাঙ্গের মহাভাব ও প্রেম, এই প্রেম হলে জগৎ তো ভুল হয়ে যাবেই। আবার নিজের দেহ যে এত প্রিয় তাও ভুল হয়ে যায়। গৌরাঙ্গের এই প্রেম হয়েছিল। সমুদ্র দেখে যমুনা ভেবে ঝাঁপ দিয়ে পড়ল। জীবের মহাভাব বা প্রেম হয় না, তাদের ভাব পর্যন্ত। আর গৌরাঙ্গের তিনটি অবস্থাই হতো। কেমন? নবদ্বীপ তখন বললেন, আজ্ঞে হ্যাঁ, অন্তর্দশা, অর্ধবাহ্য দশা আর বাহ্য দশা। ঠাকুর তখন বললেন, অন্তর্দশায় তিনি সমাধিস্থ থাকতেন, অর্ধবাহ্য দশায় কেবল নৃত্য করতে পারতেন, আর বাহ্য দশায় নাম সংকীর্তন করতেন। নবদ্বীপ তাহার ছেলেটিকে আনিয়া ঠাকুরের সহিত আলাপ করিয়া দিলেন। ছেলেটি যুবা পুরুষ, শাস্ত্র অধ্যয়ন করেন। তিনি ঠাকুরকে প্রণাম করিলেন। নবদ্বীপ তখন বললেন, ঘরে শাস্ত্র পড়ে, এ দেশে বেদ একরকম পাওয়াই যেত না। মোক্ষমূলর ছাপলেন, তাই তবু লোকে পড়ছে। ঠাকুর তখন বললেন, বেশি শাস্ত্র পড়াতে আরও হানি হয়। শাস্ত্রের সার জেনে নিতে হয়, তারপর আর গ্রন্থের কি দরকার? সারটুকু জেনে ডুব মারতে হয় ঈশ্বর লাভের জন্যে। আমায় মা জানিয়ে দিয়েছেন, বেদান্তের সার ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। গীতার সার 10 বার গীতা বললে যা হয়, অর্থাৎ ত্যাগী ত্যাগী। ঠাকুর আরও বলছেন, গীতার সার মানে, হে জীব, সব ত্যাগ করে ভগবানকে পাবার জন্য সাধন করো। নবদ্বীপ তখন বললেন, ত্যাগ করবার মন কই হচ্ছে? ঠাকুর বললেন, তোমরা গোস্বামী, তোমাদের ঠাকুর সেবা আছে, তোমাদের সংসার ত্যাগ করলে চলবে না। তাহলে ঠাকুর সেবা কে করবে? তোমরা মনে ত্যাগ করবে। তিনি লোকশিক্ষার জন্যে তোমাদের সংসারে রেখেছেন,
তুমি হাজার মনে করো ত্যাগ করতে পারবে না। তিনি এমন প্রকৃতি তোমায় দিয়েছেন যে তোমায় সংসারের কাজই করতে হবে। কৃষ্ণ অর্জুনকে বলেছেন, তুমি যুদ্ধ করবে না? কি বলছো? তুমি ইচ্ছা করলেই যুদ্ধ থেকে নিবৃত্তি হতে পারবে না। তোমার প্রকৃতিই তোমাকে যুদ্ধ করাবে। শ্রীকৃষ্ণ অর্জুনের সহিত কথা কহিতেছেন। এই কথা বলিতে বলিতে ঠাকুর আবার সমাধিস্থ হইতেছেন। দেখিতে দেখিতে সমস্ত স্থির, চক্ষু পলক শূন্য। নিঃশ্বাস বহিতেছে কি না বহিতেছে বোঝা যায় না। নবদ্বীপ গোস্বামী তাহার পুত্র ভক্তগণ অবাক হইয়া দেখিতেছেন। কিঞ্চিৎ প্রকৃতিস্থ হইয়া ঠাকুর নবদ্বীপকে বলিতেছেন, যোগ ভোগ, তোমরা গোস্বামী বংশ, তোমাদের দুই আছে। এখন কেবল তাকে প্রার্থনা করো, আন্তরিক প্রার্থনা। হে ঈশ্বর, তোমার এই ভুবনমোহিনী মায়ার ঐশ্বর্য আমি চাই না, আমি তোমায় চাই। তিনি তো সর্বভূতেই আছেন। তবে ভক্ত কাকে বলে? যে তাতে থাকে, যার মন প্রাণ অন্তরাত্মা সব তাতে গত হয়েছে। ঠাকুর এইবার সহজ অবস্থা প্রাপ্ত হইয়াছেন। নবদ্বীপকে বলিতেছেন, আমার এই যে অবস্থাটা হয়, কেউ কেউ বলে রোগ, আমি বলি যার চৈতন্যে জগৎ চৈতন্য হয়ে রয়েছে তার চিন্তা করে কেউ কি অচৈতন্য হয়? শ্রীযুক্ত মণি সেন অভ্যাগত ব্রাহ্মণ ও বৈষ্ণবদের বিদায় করিতেছেন। কাহাকে 1 টাকা, কাহাকে 2 টাকা, যে যেমন ব্যক্তি। ঠাকুরকে 5 টাকা দিতে আসিলেন। ঠাকুর তখন বলিলেন, আমার টাকা নিতে নাই। মণি সেন তথাপি ছাড়েন না। ঠাকুর তখন বললেন, যদি দাও তোমার গুরুর দিব্যি। মণি সেন আবার দিতে আসলেন। তখন ঠাকুর যেন অধৈর্য হইয়া মাস্টারকে বলিতেছেন, কেমন গো, নেব? মাস্টার ঘোরতর আপত্তি করিয়া বললেন, আজ্ঞে না, কোনো মতেই নেবেন না। শ্রীযুক্ত মণি সেনের লোকেরা তখন আম সন্দেশ কিনিবার নাম করিয়া রাখালের হস্তে টাকাটা দিলেন। তখন ঠাকুর বললেন, আমি গুরুর দিব্যি দিয়েছি, আমি এখন খালাস। রাখাল নিয়েছে, সে এখন বুঝুককে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে গাড়িতে আরোহণ করিলেন। দক্ষিণেশ্বর মন্দিরে ফিরিয়া যাইবেন। পথে মতিশিলের ঠাকুর বাড়ি। ঠাকুর মাস্টারকে অনেক দিন হইল বলিতেছেন, একসঙ্গে আসিয়া ওই ঠাকুর বাড়ির ঝিল দর্শন করবেন। নিরাকার ধ্যান কিরূপ আরোপ করতে হয় শেখাইবার জন্য। ঠাকুরের খুব সর্দি হইয়াছে, তথাপি ভক্ত সঙ্গে ঠাকুর বাড়ি দেখিবার জন্য গাড়ি হইতে অবতরণ করিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে শ্রী গৌরাঙ্গের বিগ্রহের সম্মুখে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। এইবার ঠাকুর বাড়ির পূর্ব দিকে যে ঝিল আছে তাহার ঘাটে আসিয়া ঝিল ও মৎস্য দর্শন করিতেছেন। ঠাকুর মাস্টারকে বলিতেছেন, এই দেখো কেমন মাছগুলি, এই রূপ চিদানন্দ সাগরে এই মাছের ন্যায় আনন্দে বিচরণ করা। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।